আচ্ছা, তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এসইও মোটামুটি আমরা শেষ করার ট্রাই করবো। তোমাদের কমপ্লিট একটা এসইও গাইডলাইন থাকবে আজকে। এসইও তো ক্লাস হয়নি, তাই না? এখনো না। ওকে। তো আমরা প্রথমে ওয়েবসাইটে ভিজিট করতেছি এবং আমাদের কন্টেন্ট সব ঠিক আছে কিনা দেখতেছি। আমরা যে এসইও কাজটা করবো সেটা হচ্ছে অন পেজ এসইও। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে যে ধরনের এসইও কাজগুলো করা যায় দ্যাট ইজ কল অন পেজ এসইও। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তো একটা ওয়েবসাইট আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, খুবই ভালো। এখন আমরা এই ওয়েবসাইটটা এসইও করবো। প্রথমত হচ্ছে তোমার ব্র্যান্ডিং নামটা কি? রিজভি হাসান কাকন এটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এই রিজভি হাসান কাকন লিখে সার্চ করলে তুমি তো এসইও করা আছে না? ইউনিক নাম তো এই জন্য দিলেই চলে আসে। মানে সার্চ কনসোলে সাবমিট করছিলা? আহ কোনটা ভাইয়া? মানে গুগলের সার্চ না কনসোলে সাবমিট করছিলা? না। আচ্ছা, ওকে। তো আসলে আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের প্রথমে যেটা ফিক্স করতে হবে সেটা হচ্ছে কি কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড কি? কিওয়ার্ডটা হচ্ছে ওর নামটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। ওর নাম লিখে কেউ সার্চ করলে ওর ডোমেইনটা পাবে, দিস ইজ দ্য কিওয়ার্ড, এক নাম্বার পয়েন্ট। নাম্বার টু হচ্ছে আরো অনেক সময় হয় যে বেস্ট, ধরো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন বাংলাদেশ, দিস ইজ দ্য সেকেন্ডারি কিওয়ার্ড। অনেক সময় এরকম সেকেন্ডারি কিওয়ার্ডেও র্যাঙ্কে আনতে হয়। এটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে কোন কোন কিওয়ার্ড ব্যবহার করবা। ক্লায়েন্ট যদি না বলে তুমি চিন্তা করবা যে আসলে এটার সাথে কি যায়। একটা হসপিটাল ওয়েবসাইট বেস্ট, ধরো এখানে ডায়াগনস্টিক হয়, বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন ইউএসএ। বা তুমি ইবনে সিনার জন্য তুমি যদি এসইও করো, বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন বাংলাদেশ, এরকম আর কি। তো এরকম বেস্ট হচ্ছে এটা পাওয়ার কিওয়ার্ড বলা হয়। তো এই পাওয়ার একটা ওয়ার্ড থাকবে, বেস্ট বা টপ এরকম কিছু একটা থাকবে। এর পাশাপাশি কি সার্ভিস দিচ্ছ সেটা থাকবে। এর পাশাপাশি তোমার লোকেশন থাকবে, আমেরিকা হইতে পারে, ইউকে হইতে পারে, ঢাকা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে হচ্ছে একটা টপ বা বেস্ট, একটা পাওয়ার ওয়ার্ড, সার্ভিস বা প্রোডাক্ট এবং লোকেশন, এই তিনটা জিনিসের আদলে আমাদের একটা কিওয়ার্ড হয়। আচ্ছা, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে অন পেজ এসইও করার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। অ্যাড নিউ প্লাগইনে দিলাম, অ্যাড নিউ প্লাগইনে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটার র্যাঙ্কম্যাথ নামে একটা প্লাগইন ইউজ করব। ইউএসটি এসইও ইউজ করতে পারো, বাট আমার কাছে র্যাঙ্কম্যাথটা ভালো লাগে। অন পেজ এসইওর জন্য ফ্রিতে আসলে অনেক ফিচার দিয়ে রাখছে। সো র্যাঙ্কম্যাথ এসইও ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করবো। আচ্ছা, এই এসইওর অন পেজ এসইওর কাজ করার জন্য তোমার যেটা করতে হবে, ক্লায়েন্টের অনেক কিছু আমার জিমেল দিয়ে বা গুগল দিয়ে কাজ শেষ করতে হবে। সুতরাং ক্লায়েন্টের কাছ থেকে তুমি যদি ক্লায়েন্টের জিমেইল বা গুগলের সিঙ্কটার অ্যাক্সেস নিতে পারো, দ্যাট উড বি গ্রেট। ক্লায়েন্ট যদি না দেয় কোনো সমস্যা নাই, ক্লায়েন্টের কাছে সেকেন্ড বার আর চাওয়ার দরকার নাই। আমরা কি করব, আমাদের জিমেল দিয়ে কাজ শেষ করে দিব, গুগলের কাছে গেলেই হইলো, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস ইট। এখন আমরা আমাদের এই র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্টটা কানেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি আমার গুগল দিয়ে সাবমিট করে দিলাম, একটা গুগল দিয়ে গেলেই হইলো। চুজ। কিন্তু কিছু কিছু জিনিস আমার ডাটা ট্র্যাক করা লাগবে, যেমন সার্চ কনসোল, অ্যানালাইটিক্স, অ্যাডসেন্স, তখন কিন্তু ক্লায়েন্টের গুগল বা জিমেল লাগবে। কোনো সমস্যা নাই, আমি আমার জিমেল দিয়ে করে ক্লায়েন্টকে পরে ট্রান্সফার করে দিতে পারবো। অ্যাক্টিভেট করে দিলাম। কোথায় কোথায় লাগবে, কেমনে ট্রান্সফার করবো সব দেখাচ্ছি। প্রথমে তুমি তোমার জিমেল দিয়ে এগুলো সারায় ফেলো, এগুলোতে কোনো অ্যাক্সেস না থাকলেও হবে, ঠিক আছে? এটা অ্যাডভান্স অপশনে থাকবে, স্টার্ট উইজার্ড বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে যেমন আছে এমনি স্টার্ট ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবা। এখানে যদি এক্সিস্টিং কোনো অল ইন ওয়ান এসইও প্যাক একটা প্লাগইন আছে হয়তো, তো এখানকার এক্সিস্টিং ডাটাগুলোকে ও ইম্পোর্ট করতেছে। আর যদি এরকম কোনো অপশন না পাও, দরকার নেই, স্কিপ। ওকে, দেন কন্টিনিউ বাটন। এখন আমাদের এটা কি টাইপের ওয়েবসাইট? এটা পার্সোনাল ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট, রাইট? বা পার্সোনাল পোর্টফোলিও বলতে পারি, ব্লগ না, পার্সোনাল পোর্টফোলিও। আচ্ছা, দিস ইজ দ্য কিওয়ার্ড। আমরা ওয়েবসাইটের নামটা কি ওর নামেই হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের অল্টারনেটিভ নেম। সো ধরো বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ নেম। এই অল্টারনেটিভ নেমটা কেন দেওয়া থাকে খেয়াল করো। আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, যে কোনো একটা ট্যাবে, আমি একটু দেখাই, ধরো কই ঢুকবো, ধরো কোডমিনবিডি.কম, হ্যাঁ, ঢুকলাম। এটার একটা ট্যাব আছে না উপরে, এই যে দেখো, এই যে উপরে একটা ট্যাব দেখতেছো, এই ট্যাবের উপরে লেখা দেখছো? ট্যাবের উপরে ধরলে কি দেখা দিচ্ছে? কোডমিনবিডি বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। তাহলে কোডমিনবিডিটা হচ্ছে আমার মাস্টার কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ডটা হচ্ছে বা অল্টারনেটিভ নামটা হচ্ছে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। সবাই বুঝছো? ওই যে ট্যাবে ধরলে দেখা যাচ্ছে। ওকে।
এর পাশাপাশি কেউ যদি কোডবেন বিডি লিখে গুগল করে, আমরা কিন্তু দেখতে পাবো আমাদের এখানেও কোডবেন বিডি পাইপ দিয়ে অল্টারনেটিভ যেটা আছে সেটা দেখা যাচ্ছে, তাই না? এই যে অল্টারনেটিভ বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। তার মানে এটা হচ্ছে আমার মাস্টার কিওয়ার্ড, এটা সেকেন্ডারি কিওয়ার্ড, শেষ। এইবার আমরা মাস্টার কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড দুটোই পুশ করে ফেললাম। দুটো পুশ করার পর অর্গানাইজেশন বা পার্সনের নাম, যেহেতু এটা পার্সনের নামে করা, ওর নাম দিয়ে দিলাম। ওর একটা লোগো দিতে বলতেছে, লোগো নাইলে ছবি হইতে পারে, একটা ব্যানারও হইতে পারে, সার্ভিস বেস। তো যেহেতু লোগো আছে, আমি লোগোটা ধরাই দিলাম, ঠিক আছে? তাহলে আমরা ইউজ দিস ইমেজ করার আগে এই লোগোটার এসইও করতে হবে। অল্টার ট্যাগ, অল্টার ট্যাগ মানে কি, প্রত্যেকটা ইমেজের অল্টার ট্যাগ থাকতে হবে। হোয়াট ইজ অল্টার ট্যাগ? কেউ যদি মিনহাজুল আসিফ লিখে সার্চ করে, বা কোডবিন বিডি দিয়ে দেখে, কোডবিন বিডি লিখে সার্চ করে, তাহলে ইমেজেসে যদি কেউ যায় গুগলে, তাহলে দেখো সব ছবি কোডবিন বিডির। গুগল কেমনে জানো এই ছবির উপরে কি কোডবিন বিডি লেখা আছে? এখানে কি লেখা আছে? ছবি তো আর রিড করতে পারে না। ও যেটা করতে পারে, ছবির অল্টার ট্যাগ রিড করতে পারে, অল্টারনেটিভ ট্যাগ। এই অল্টারনেটিভ ট্যাগটাই আমরা এইখানে বসাবো। দেখো ছবিটা অল্টার টেক্সট, এটা নাই। এটা ও বলে দিছে লার্ন, আচ্ছা লার্ন দরকার নাই, লিভ ইট এমটি। তুমি যদি না বুঝো, আর যদি বুঝে থাকো তাহলে বুঝবা এটা হচ্ছে গুগলের জন্য, তাই না? আমি আমার নাম বসাই দিব, যাতে কেউ আমার এই নাম লিখে সার্চ করলে গুগল আমার এই লোগোটা দেখায়। টাইটেলটাও তোমার নাম দিবা, ইউজ দিস। আচ্ছা, এবার সোশ্যাল শেয়ার ইমেজ। সোশ্যাল শেয়ার মানে কি, আমরা যখন কোনো একটা কোথাও ধরো ফেসবুক বা কোথাও যদি কোনো একটা ওয়েবসাইট লিখে সার্চ করি, ধরো www.visorx.com, তাহলে দেখো একটা থাম্বনেল আসতেছে অটো। এই থাম্বনেলটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার বা ইমেজ। তো তুমি আসলে সোশ্যাল মিডিয়াতে কি ব্যানার দেখাইতে চাও, এটা তুমি এখানে বসাবা। তো এখানে তোমার যদি নির্দিষ্ট কোনো ব্যানার থাকে ভালো, বা তুমি তোমার নিজের ছবি দিতে পারো, অথবা তুমি তোমার লোগো ব্যবহার করতে পারো। তো তোমার কি কোনো ছবি আছে? আচ্ছা ছবি না থাক, আমরা এই লোগোটাই দিয়ে দিই। আর লোগোর এতগুলো ভার্সন দরকার নেই, সব ফালাই দিবা, একটা ভার্সন রাখবা। কারণ তুমি যখন সাবমিট করবা গুগলে, তোমার এই সমস্ত ছবি আননেসেসারি, নেসেসারি যত ছবি আছে সব নিয়ে নিবে গুগলে সার্চ কনসোলে। তখন আমার এই ছবিগুলোও র্যাঙ্ক করে যাবে, তখন কিন্তু ঝামেলা। একটা রাখবা, ঠিক আছে? দেন আমি একটাই রাখলাম। দেন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, কাজ শেষ। এবার গুগলের সার্ভিসগুলোকে পরে কানেক্ট করতেছি আমি, ঠিক আছে? সাইট কিট দিয়ে পরে আমি কানেক্ট করব। সেভ এন্ড কন্টিনিউ। এগুলো যা আছে সব টিক দেওয়া থাকবে। সেভেন কন্টিনিউ, সব টিক দেওয়া থাকবে। নো ফলো টিক দিবা না। নো ফলো মানে কি, অনেক সময় বিভিন্ন লিঙ্ক আমি নো ফলো করতে চাই। নো ফলো মানে কি, আমি চাই না এই লিঙ্কটা গুগলে আসুক। সেটা যখন চাবো তখন আমি ম্যানুয়ালি আলাদা করে দিব। আর এখানে টিক দিয়ে দিলে একটাও ফলো হবে না আর কি। ঠিক আছে? রেফারেন্স নো ফলো, এটা কোড হচ্ছে, এটা দরকার নেই, এটা দিবা না কখনো। সেভেন কন্টিনিউ। আমি তো গুগলে চাচ্ছি র্যাঙ্ক করুক, তাই না? নো ফলো কেন দিব? অল ডান, রিটার্ন টু ড্যাশবোর্ড। এবার আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমাদের র্যাঙ্ক ম্যাথের মোটামুটি সেট আপের কাজ শেষ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পেজে যাব। আমাদের এই যে পেজে এবং পোস্টে সবগুলোতে এসইও করতে হবে। তো আমি আমার প্রথম পেজ, একটাই পেজ আছে মনে হয়, নাকি অনেকগুলো পেজ আছে? খুবই ভালো। তো আমরা আমাদের হোম পেজ, যেটা প্রথম পেজ, সেটাকে এসইও করা স্টার্ট করতেছি। হোম পেজে এডিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে গুটেনবার্গ বিল্ডার আছে, খুবই বিরক্তিকর একটা বিল্ডার। আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা ব্লক এডিটর, সরি। তো আমরা যেটা করব, এটাকে স্কিপ করার জন্য একটা প্লাগইন ইনস্টল করব। কি নাম প্লাগইনের? এই ক্লাসিক এডিটরের নাম জানো না তোমরা? ক্লাসিক এডিটর ইনস্টল অ্যাক্টিভেট করবো, ব্লক এডিটর চলে যাবে। অল পেজ এসে চলে যাচ্ছি, অল পেজ। এবার আমাদের এই যে হোম পেজটাকে এডিট বাটনে ক্লিক করলে দেখবে একটা সুন্দর ইন্টারফেস আসতেছে। ওকে, এই সেই ইন্টারফেস, দেখো র্যাঙ্ক ম্যাথ এসইও। এটার উপরে ক্লিক করলে দেখবা এটা ফোল্ড আনফোল্ড করা যায়। তো এখন আমি আমার ওয়েবসাইটটা প্রপারলি এসইও করা স্টার্ট করবো। আমার এসইও স্কোর দেখাচ্ছে 22 100-র ভিতরে। তার মানে আমার অনেক কাজ বাকি, সে কাজগুলো আমাদের এখন করতে হবে। প্রথমে ও বলতেছে তুমি গুগলে কেমনে দেখতে চাও, এটাকে বলা হয় স্ন্যাপড বা গুগলের প্রিভিউ। হলুদ কালার, নীল কালারের যে লেখাটা, এটা হচ্ছে মেটা টাইটেল। আর ডেসক্রিপশনে ওর অ্যাবাউট মি লেখা আছে। আচ্ছা, তো এটা ব্যাপারটা কি, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন গুগলে সার্চ করি, এই যে নীল কালারের লেখাটা, এটাকে বলা হয় মেটা টাইটেল।
আর এই যে অ্যাশ কালারের যে লেখা এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। আচ্ছা, তো মেটা টাইটেল আমরা 80 ক্যারেক্টারের মধ্যে রাখবো, মেটা ডেসক্রিপশন 130 ক্যারেক্টারের মধ্যে রাখবো, বা 160-এর মধ্যেও রাখা যায়। 160-এর বেশি গেলে কি হবে, ডট 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 চলে আসবে লাইক দিস। সুতরাং আমরা 160 ক্যারেক্টারের মেটা ডেসক্রিপশন, 80 ক্যারেক্টারের মেটা টাইটেল রাখবো। তা আমরা শুরু করতেছি। প্রথমেই আমরা এডিট স্ন্যাপটে ক্লিক করে ও আমাকে বলতেছে তুমি টাইটেল দাও তো। আমি আমার টাইটেল কি হবে, ওর নাম, এরপর এই যে বেস্ট, এটাকে আমরা পাইপ দিয়ে দিব। সহজ না? এরকম ভাবে দেখাবে গুগলে। পারমালিঙ্কে হাত দিব না। ডেসক্রিপশন, ডেসক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন আমার মাস্টার কিওয়ার্ড প্রথমেই রাখতে হবে। দেখো আমি আমার টাইটেলে আমার মাস্টার কিওয়ার্ড প্রথমেই রাখছি, এবং এর ডেসক্রিপশনও আমার মাস্টার কিওয়ার্ড প্রথমেই রাখবো। ইজ ওয়ান অফ দ্য বেস্ট কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন বাংলাদেশ। আর একটা ওয়েবসাইটে আই 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 বলে না, হি, দে, ঠিক আছে? কোডম্যান বিডির ক্ষেত্রে উই, আমরা করছি। আর তুমি নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে হি, সে করছে, এভাবে বলবা। আই কমপ্লিটেড এভাবে দিবা না, ঠিক আছে? হি হ্যাভ কমপ্লিটেড, ধরো 100+ ওয়ার্ডপ্রেস প্রজেক্টস সাকসেসফুলি। এইখানে একটা বুদ্ধি করবা, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবা। তোমার নাম্বার বলো। 01874 হুম, 08 হুম, 07 হুম। 54। আচ্ছা, ইমেলটা সম্ভবত জুমের চ্যাটে আছে, চ্যাটটা কই? আচ্ছা, ইমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো আমার ক্যারেক্টার 186 ক্যারেক্টার হয়ে গেছে। বেশি হয়ে গেছে না? এই দেখো 160 দিতে বলছো, তার মধ্যে 186 হয়ে গেছে। তো আমরা কিছু কমাই, আমরা ইমেলটা ফালাই দিয়ে দেখি কি হয়। এখন ঠিক আছে, 153 ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা হলো আমাদের মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, অল ডান। ক্লোজ করে দিলাম, হ্যাঁ। এবার দেখো আমাদের স্ন্যাপটাকে খুব সুন্দর দেখাচ্ছে, সুন্দর না? এবার আমি, আমাকে বলতেছে তুমি তোমার কিওয়ার্ড, মাস্টার কিওয়ার্ড যেটা আছে সেটা দাও। দিলাম। আরো যদি কিওয়ার্ড থাকে সেটাও দাও। এই আরেকটা কিওয়ার্ড কপি করলাম। মাল্টিপল কিওয়ার্ড বসাতে পারবা, ঠিক আছে। এখন দেখো দুইটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা স্কোর। অর্থাৎ প্রথম যেটা রিজভি হাসান কাকুন, এটার জন্য স্কোর 84 আছে, তার মানে মোটামুটি এসইও ফ্রেন্ডলি। কিন্তু লাল যেটা আছে ওয়ার্ডপ্রেস বেস্ট, এটার জন্য স্কোর খুব একটা ভালো না। তো যাই হোক, আমাদের মেইন মাস্টার কিওয়ার্ডটা যাতে গ্রিন থাকে এটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি এটা গ্রিন করতে পারলেও খুবই ভালো। আচ্ছা, এখন আমার প্রথম যে কিওয়ার্ডটা আছে, এটাতে কি কি সমস্যা আছে আমরা একটু দেখি। আচ্ছা, বেসিক এসইও তো সব গ্রিন। কেন গ্রিন হয়েছে আমরা আসলে একটু বুঝি। এই সবাই একটু মিউট করে দাও। তো দেখো, ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলে আছে। এটা একটু আগে আমরা করছি, তাই না? আমার কিওয়ার্ড কি, রিজভি হাসান কাকুন, এটা আমার টাইটেলের ভিতরে একদম প্রথমেই আছে। এই জন্য সে গ্রিন দেখাচ্ছে। ও বলছে ফোকাস কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনেও আছে, সেটাও আমরা করছি। দেখো ফোকাস কিওয়ার্ড যেটা, নামটা আমি মেটা ডেসক্রিপশনে টপে রাখছি, আগে রাখছি সবার, তাই না? দুইটা পয়েন্টই ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। এটা আবার কি জিনিস? আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাইছি, এই ওয়েবসাইটটার এই যে একদম প্রথমেই ও নামটা পাইছে, প্রথম 10% কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা পেয়ে গেছে। এই জন্য সে বলছে যে ঠিক আছে, এটার জন্য আমি খুশি, এবং এটা গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি ও কি বলতেছে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড অন দ্য কন্টেন্ট। ওয়েবসাইটে কোথাও অন্তত পক্ষে একবার হইলেও এই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করবা। অলরেডি করছে একবার। আরো আছে দেখছো, এই যে এখানেও আছে। ভেরি গুড। আচ্ছা, কন্টেন্ট 326 ক্যারেক্টার, ঠিক আছে, চলবে, ও বলতেছে সমস্যা নেই। এখন যেটা, সেটা হচ্ছে আমাদের এডিশনালে দুইটা ইরর আছে। সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড অন সাব হেডিং। আচ্ছা, তাহলে আমরা এই পেজটাকে রিড উইথ এলিমেন্ট দিলাম।
এখন আমাদের এই যে কন্টেন্ট যা যা আছে এগুলো ঠিক করতে করতে হবে, যা যা প্রবলেম বলতেছে ঠিক করার জন্য আমি এলিমেন্টরের ভিতরে গিয়ে ঠিক করব, আপডেট করব, দেখবো এখানেও ঠিক হয়ে গেছে, মানে স্কোর বেড়ে গেছে। কি হলো তোমার এলিমেন্টর সাদা কেন? যা আসতেছে। এতক্ষণ লাগলে কেমন হবে? এই ঝামেলা করতেছে কেন? এই যে আসছে। আচ্ছা, এখানে আমাদের যে লেখাটা আছে, এই লেখাটা, হ্যাঁ, এটা প্রো ইউজার এডিট করতে দিচ্ছে না তো ভাইয়া? হ্যাঁ, ওইটা প্যানেল থেকে। তা এতক্ষণে বলতো তোকে, আগে বলবো না? আচ্ছা, তাহলে এটা কই প্যানেল কোনটা এটা? এই যে রায়ান সিবি অপশনে ভি কার্ড। বিল্ডার দিয়ে কাজ করছো? যে এইখানে এখানে তো আমি কাস্টমাইজ করতে পারবো না, এখানে যেটা দিছে সেটাই। ওইটা চাইলে চেঞ্জ করা যাবে। না, আমি হেডিং চেঞ্জ করবো কেমনে? ওই যে আমার নাম লেখা, এই যে প্রোফাইল টাইটেল, হ্যাঁ এটা। আর সাবটাইটেল হচ্ছে ওইটার ঠিক নিচে। না, এটা না, ব্যাপারটা হচ্ছে আমি হেডিং 1, হেডিং 2, ও যেটা বলতেছে যে সাব হেডিং এ পাই নাই। আচ্ছা, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 যেগুলো আছে, আচ্ছা আমরা একটু আগে সাইটটা দেখি। আচ্ছা, যেটা হচ্ছে আমি একটু বুঝাই দিই। অ্যাবাউট মি, মাই সার্ভিস, ঠিক আছে, কোনো একটা হেডিং এ ধরো ফান ফ্যাক্ট বা ফান ফ্যাক্ট অফ রিজভি হাসান কাকুন, ঠিক আছে, তার মানে কি আমি আমার হেডিং 2 গুলাতে কোনো একটা ফান ফ্যাক্ট ঢুকাই দিব। কেমনে ঢুকাবো, মানে ফান ফ্যাক্টের ভিতরে এই যে এটা কোন জায়গায় আছে আসলে আমরা একটু দেখি। ওর নামটা কপি করে নিলাম, তার মানে এই কিওয়ার্ডটাকে আমার এই ফান ফ্যাক্ট অথবা টেস্টিমোনিয়াল অফ ক্লায়েন্টস বা ক্লায়েন্টস অফ রিজভি হাসান কাকুন, ঠিক আছে, তো এই কোনো একটা সেকেন্ড হেডিং এ আমার কিওয়ার্ডটা ঢুকাইতে হবে, ঠিক আছে। তো এখন আমি এটা চাচ্ছি, এটা কোথায় কোথায় করবো বলো? ভাই ওই ফান ফ্যাক্টটা আপনি সরাসরি এলিমেন্টটা ডিলিট করা যাবে। আচ্ছা, যাও একটু করে নিও, সবাই খেয়াল করো, এখানে আমি যদি একটা কিওয়ার্ড দিয়ে দিই টেস্টিমোনিয়াল অফ, মানে
ফান ফ্যাক্ট অফ অমুক বা ক্লায়েন্ট অফ ওর নাম, তখন আমরা কি করব, আমাদের দেখবো যে কি আমাদের হেডিং টুটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড ইমেজ অল্টার অ্যাট্রিবিউটে পাইছে, খুব ভালো। তারপরে তোমরা যেটা করবা, প্রত্যেকটা ইমেজ কি করবা, এই যে মিডিয়াতে যাবা, মিডিয়াতে গিয়ে লাইব্রেরিতে যাবা। মিডিয়া লাইব্রেরিতে গিয়ে তোমরা প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা করে এসইও করবা। কেমনে? ধরো এখানে এটা কি পোর্টফোলিও, তাই না? এটা একটা কোনো একটা পোর্টফোলিও, কার পোর্টফোলিও? এর পোর্টফোলিও, তাহলে রিজভী হাসান কাকন পোর্টফোলিও। ঠিক আছে, এই অল্টার ট্যাগটা ঢুকাই দিবা সব জায়গায়। ঠিক আছে, ডান, ক্লোজ। তারপর এটা যাও, এটাও একটা পোর্টফোলিও, পোর্টফোলিও, ঠিক আছে, এটাও একটা পোর্টফোলিও। এভাবে সবগুলো ইমেজে অল্টার ট্যাগ বসায় নিবা। আচ্ছা, তারপরেও বলতেছে কি, কিওয়ার্ড ডেন্সিটিটা 0.92, অর্থাৎ আর একবার দিলে এটা, এটা পুরো গ্রিন হয়নি দেখো, আর একবার দিলে এটা 1% হয়ে যাবে, এবং আমরা দেখবো এটা গ্রিন হয়ে গেছে ফুল। তার মানে কোনো একটা ডেসক্রিপশনের ভিতরে ধরো এই যে এই কাস্টম টেক্সটের মধ্যে আমরা একবার একটা কিওয়ার্ড ঢুকাইলেই কাজ শেষ। তাহলে তোমরা এটা পারবা না, এই লেখার মধ্যে এই যে রিজভী হাসান কাকন, তারপর আই এনশিওর দ্যাট ইউ আর এবল টু এডিট ইট ইজিলি। আচ্ছা ঠিক আছে, এখানে খুব ভালোভাবে ঢুকানো যাবে না। আচ্ছা, এখানে ইফেক্টিভ ই কমার্স শপ ইউ ফর বা ধরো মডার্ন এন্ড রিজভী হাসান কাকুন উইল ডেভেলপ মডার্ন এন্ড মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। ঠিক আছে, তার মানে কোনো একটা জায়গায় তুমি আসলে তোমার কিওয়ার্ডটা ঢুকাই দিলেই কাজ শেষ ডেসক্রিপশনে। ঠিক আছে, পারবা না এটা? জি ভাইয়া। ইন্টারনাল লিঙ্কিং নেই, উইচ ইজ খুবই খারাপ, ব্যাড। কেন? ইন্টারনাল লিঙ্কিং মানে কি, তোমার কোনো একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক নেই, হ্যাঁ। অর্থাৎ আমার ধরো মাল্টিপল পেজ আছে, আমি এখান থেকে যে কন্টাক্ট মিতে ক্লিক করলে আমার কন্টাক্ট পেজে যাবে। ভাই ওইটা হোয়াটসঅ্যাপে চলে যাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ পেজে গেছে, তো কন্টাক্ট পেজ নেই তোমার, আচ্ছা আচ্ছা। তাহলে এটা অবশ্যই আমার কন্টাক্ট পেজে লিঙ্ক করা দিব, শেষ। তাইলে আমার ইন্টারলিঙ্কিং হয়ে গেল। ইন্টারলিঙ্কিং মানে আমার এক পেজের সাথে আরেক পেজের লিঙ্কিং, সিম্পল। দেখো, ধরো কোডবিনবিডি.কমে গেলাম, কোডবিনবিডি কোনো একটা বাটন থেকে অন্য একটা পেজে যাচ্ছে, হ্যাঁ, অল কোর্স একটা বাটন থেকে আমি অল কোর্সে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে, অল কোর্স বাটনে ক্লিক করলে আমার সবগুলো কোর্স দেখতে পাবে। লার্ন মোরে, আচ্ছা অল কোর্সে গেলাম, এরপর আমি ব্যাক করলাম, আমি যেতেছি লার্ন মোর, আরো কিছু জানতে যাচ্ছি, লার্ন মোরে গেলে কি হবে, আমাদের ইউটিউবে চলে যাবে, বা আচ্ছা ওয়ান ওয়ানে চলে গেল, ঠিক আছে, খুবই ভালো। তারপরে আমাদের এরকম কোন একটা বাটনের সাথে ইন্টারলিঙ্কিং থাকতে হবে, লার্ন মোরে ক্লিক করলে আর চলে যাচ্ছে ইউটিউবে। এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। আরেকটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং মানে তোমার ওয়েবসাইট থেকে অন্য কোথাও, যেমন হোয়াটসঅ্যাপে নিচ্ছ, দিস ইজ এক্সটার্নাল লিঙ্কিং। আমি যেমন এখানে ইউটিউবে নিয়ে গেছি, এক্সটার্নাল লিঙ্কিং। তাইলে একটা ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে এবং একটা এক্সটার্নাল লিঙ্কিং থাকতে হবে। বুঝছো না? আচ্ছা, তো এই দুটো ঠিক করে ফেলবা, হেডিং একবার কিওয়ার্ড ঢুকাই দিবা, একটা ইন্টারনাল লিঙ্কিং করে দিবা, শেষ। টাইটেল রিডেবিলিটি পারফেক্ট। কন্টেন্ট রিডেবিলিটিতে ও বলছে অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফ একটু লং আছে, সেটাকে ছোট করতে বলতেছে। তো কোন প্যারাগ্রাফটা লং আমরা একটু দেখলেই বুঝবো। এই যে এখানে কাস্টম টেক্সটের জায়গায় এই প্যারাগ্রাফটাকে তুমি ভেঙে লেখো, ভেঙে মানে কি, একটা এন্টার দিয়ে দাও। ধরো এই যে আই ওয়ার্ক, এখান থেকে এই প্যারাগ্রাফটা নিচে নামায় দাও, বুঝো নাই? তাহলে প্যারাগ্রাফটা ছোট হয়ে যাবে, ক্লিয়ার? জি একটা প্যারাগ্রাফ ছোট করতে হবে, দ্যাটস ইট। আর এখানে আমাদের একটা ফিচার্ড ইমেজ লাগবে, এই যে সেট ফিচার্ড ইমেজ, হ্যাঁ। তো আমাদের এটা যেহেতু তোমার নিজের ওয়েবসাইট, তো আমি লোগোটাকে ফিচার্ড ইমেজ হিসেবে দিয়ে দিলাম, সেট ফিচার্ড ইমেজ। তো এই যে চলে আসছে ফিচার্ড ইমেজ। তো অল ডান, আমরা এই যে 84 স্কোর তুলে ফেলছি। এবার বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে টার্গেট করব। এখন তুমি কি করবা, এই বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার এই কিওয়ার্ডটাকে, ধরো আই এম রিজভি হাসান কমা সিনিয়র ওয়েব ডেভেলপার না দিয়ে বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন বাংলাদেশ। বুঝো না কিওয়ার্ড কেমন ঢুকাইলাম? জি ভাই। তো এভাবে বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার এই ওয়ার্ডটা কয়েকটা ডিসক্রিপশনে ঢুকাই দিবা, তাইলেই হবে। তাহলে দেখবা এই কিওয়ার্ডটা অ্যাটলিস্ট লাল না হয়ে হলুদ হবে, হলুদ হলুদ হলেই চলবে। আমাদের প্রথম পেজের আপডেটেশনের কাজ শেষ। ঠিক সিমিলার ওয়েতে বাকি পেজগুলো পারবা না? অর্থাৎ আমি একটা কন্ট্যাক্ট পেজ করতে চাচ্ছি, আমার নাম দিয়ে আমি করবো কন্ট্যাক্ট পেজটা এসিও, বা ব্লগ পেজের এসিও। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ করি, কন্ট্যাক্ট পেজ কোথায়, ওই ওই চলে গেল। এডিট, হ্যাঁ, সিমিলার, একদমই সিমিলার। দেখো, ফোকাস কিওয়ার্ড কোন নাম হবে, টাইটেল হবে রিজভী হাসান কাকন পাইপ কন্ট্যাক্ট। তো
টু কন্টাক্ট উইথ অমুক, কল অথবা হোয়াটসঅ্যাপ। আমার বলো তো আবার। 01874 হুম 0807 0807 01 হয়ে গেছে। হুম 54 অথবা ইমেল করতে পারো। রিজভি হাসান হুম, খাতুন @gmail.com। এই ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে, শেষ। তাহলে এই হলো আমার টাইটেল। এখন ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার এটাই হবে, সো আমি কেটে দিচ্ছি। ফোকাস কিওয়ার্ডটা বসাই দিচ্ছি, এন্টার দিলাম। এটা হলুদ আছে, 51 আছে, স্কোর আরো ভালো করতে হবে। আচ্ছা, আমরা কেমনে স্কোর ভালো করবো? আমরা আগে সেট ফিচার ইমেজ দিয়ে দিই, লোগো দিয়ে দিই, এখানে নিজে কয়েকটা ছবিও ব্যবহার করতে পারো মাঝে মধ্যে। ডান। ফিচার ইমেজটা বসাই দিলাম। আচ্ছা, এখন বলতেছে ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এ পাইনি। ইউআরএল এ পাওয়ার দরকার নেই, হ্যাঁ। ইউআরএল এ মানে কি? পেজ টাইটেল এরকম লিখছো কেন ভাইয়া? এটা তো অবশ্যই চেঞ্জ হবে, এটা কন্টাক্ট দিবা। আমি দেখাই দিচ্ছি এটা। এটা তোমরা করবা, এখানে যখন সেটিংসে যাবা, পার্মালিঙ্কে যাবা, পার্মালিঙ্কে গিয়ে পার্মালিঙ্কের ফরম্যাটে পেজের নাম দিয়ে দিবা। প্লেন দেওয়া আছে, এটা হচ্ছে পোস্টের নাম। সেভ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি বলতেছে, এটা এটা ডান। বিগিনিং অফ দ্য কন্টেন্টে নাই, অর্থাৎ তোমার কন্টাক্ট পেজ কোনটা? কন্টাক্ট পেজে গেট ইন টাচ না দিয়ে তুমি হচ্ছে কন্টাক্ট ওয়ার্ডটা ইউজ করবা, ঠিক আছে। ঠিক আছে ভাই। এছাড়াও এখানে ফোকাস কিওয়ার্ডও কম দেখা যাচ্ছে, হ্যাঁ। কন্টাক্ট উইথ তোমার নাম দিয়ে দিবা। বিগিনিং অফ দ্য কন্টেন্টে নাই, তাইলে বিগিনিং অফ দ্য কন্টেন্টে মানে কিছু লেখা চাইতেছে, হ্যাঁ। ওই যে তুমি কন্টাক্ট উইথ তোমার নাম দিয়ে দিলে বিগিনিং অফ দ্য কন্টেন্টে পেয়ে যাবে। এডিশনাল হেডিং এ সে চাইতেছে, হেডিং এ তুমি ওইটা হেডিং এ দিলেই ঠিক হয়ে যাবে। আর কিওয়ার্ডের ডেন্সিটি 0, অর্থাৎ তোমার এই কিওয়ার্ডটা এই লেখা এই মানে বোর্ডের ভিতরে নাই। সো আরো দুই এক জায়গায় তুমি তোমার নামটা কিওয়ার্ড হিসেবে ঢুকাই দিবা। ইন্টারনাল লিঙ্কিং নাই, এক্সটার্নাল লিঙ্কিং নাই, এগুলো ঠিক করবা। পারবা না সব? জি ভাই। আপডেট। তাহলে আমাদের দুইটা পেজের এসইও কাজ শেষ। এভাবে প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা পোস্টের এসইও করতে হবে। পোস্টের এসইও করতে হবে পোস্টের কিওয়ার্ড দিয়ে। ভালো করে খেয়াল করো, পোস্টে মনে করো এটা একটা পোস্ট, তার হ্যাঁ, বাই স্পাইট অ্যাবাউট, হ্যাঁ। তো প্রথমে আমরা এই পোস্টটাকে এডিট করব। এডিট করার পর ধরো আমার এই টাইটেল যেটা, সেটা হচ্ছে আমাদের এসইও টাইটেল। তাহলে একটু নিচে নেমে যাব, আমাদের ফোকাস কিওয়ার্ডটা বসায় দিব। ফোকাস কিওয়ার্ড বসানোর পর দেখবো 55 স্কোর আছে, খুবই ভালো। এখন আমরা এটা ঠিক আছে, দেখো এডিট স্ন্যাপটে ওর ব্লগের নাম, পাইপ ওর নাম। আচ্ছা, এবার এই ব্লগের কিছু ডিসক্রিপশন আমরা এখানে বসাবো, হ্যাঁ। কেমনে বসাবো? এই ব্লগ থেকে সব লেখা নেওয়ার দরকার নেই, এখান থেকে অল্প কিছু লেখা। এ বাবা, এখানে কোড কেন? ভিজুয়ালে যাই। আচ্ছা, তো এই ব্লগের প্রথম একটা বা দুইটা লাইন বসায় দিলেই হবে। কারণ আমার এখানে দেখো মাত্র 26টা ক্যারেক্টার আসছে, 160 ক্যারেক্টার নিতে হবে। ডান। বেশি হয়ে গেছে, কমাই দিচ্ছি। ডান। তাহলে আমাদের এই মেটার কাজ শেষ। সব পাইছে টাইটেল টাইটেলে। এখন হচ্ছে বিগিনিং অফ দ্য কন্টেন্টের নাই, তার মানে তোমার এই ব্লগটা আমাদের একদম প্রথমে আমাদের এই ওয়ার্ডটা হেডিং আকারে দেওয়া লাগবে। কন্ট্রোল বি, প্যারাগ্রাফের জায়গায় এটাকে হেডিং 1 করে দিবা, শেষ। তাহলে দেখো একটু পরে দেখবে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড নাই, তার মানে কি এই কন্টেন্টের মধ্যে খুব সূক্ষ্মভাবে কিওয়ার্ডটা এভাবে ঢুকাইতে হবে। আমি তো এটা অন্য ভাষার আমি বুঝতেছি না, হ্যাঁ, ইংলিশ হলে বুঝতে পারতাম। যাই হোক, দিলাম। তাহলে দেখো 2-3 বার আমি কিওয়ার্ড দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, আর এডিশনালে হেডিং এর মধ্যে এবার পেয়ে যাবে, হেডিং এর মধ্যে আমি দিছি। আর যদি সম্ভব হয় এখানে কিছু সাব হেডিং আছে,
এই সাব হেডিং এর ভিতরেও তুমি তোমার এই কিওয়ার্ডটা ঢুকায় দাও, এই যে কিওয়ার্ড ঢুকায় দিলাম, আর এই সাব হেডিংটা H2 করে দিবা, শেষ। ঠিক আছে, তাহলে দেখো হেডিং এ আমরা ঠিকঠাক করলাম। আচ্ছা, ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সে নাই, আমরা তো ইমেজই নাই, তাই না? এই ব্লগের জন্য কি কোনো ইমেজ আছে? আছে। এই ব্লগের ইমেজে আমাদের অল্টার টেক্সট দিতে হবে। ইমেজ কই ভাইয়া? আমি অন্য একটা ইমেজ দিই, ধরো এটা আমার ইমেজ, হ্যাঁ। এই ইমেজের আমি কি করলাম, এই যে এই কিওয়ার্ডটা বসাই দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা ব্লগের একটা করে ইমেজ অবশ্যই লাগবে। ভাই এগুলো ডেমো পোস্ট তো, এই জন্য বুঝছি, বুঝছি। এখনো করা হয়নি। এক্সটার্নাল সোর্স, এই ব্লগগুলোকে টু রিড মোর, এক্সটার্নাল সোর্স মানে কি? টু রিড মোর, তোমার যদি আলাদা কোনো ব্লগ ওয়েবসাইট থাকে, ইন্টারনাল এক্সটার্নালও করতে পারো দুইটা, হ্যাঁ। ক্লিক হিয়ার, তাহলে এখানে তুমি তোমার ব্লগ পেজে নিয়ে যাও। অর্থাৎ তোমার ওয়েবসাইটের পর স্ল্যাশ ব্লগ নামে মনে করো একটা পেজ আছে, সেই ব্লগ পেজে তুমি কনভার্ট করে নিয়ে যাচ্ছ। ক্লিক হিয়ারে ক্লিক করে, ক্লিক হিয়ারটাকে তুমি লিঙ্ক করায় দাও, লিঙ্ক করায় দাও। সেটিংসে ক্লিক করবা, ওপেন ইন নিউ ট্যাব, আপডেট। কেন? এই ব্লগটা যখন কেউ ক্লিক করবে, তো ধরো আমার এই ব্লগটার মধ্যে একটা মানুষজন আছে, হ্যাঁ। তো এটা যদি কন্টাক্ট মিটা যদি একটা নতুন ট্যাবে ওপেন হইতো, তাইলে কি হইতো? এই পেজটাও থাকতো, এই পেজটাও থাকতো। আর এখন কি হচ্ছে, কন্টাক্ট মিতে ক্লিক করলে আমার এই, আচ্ছা এটা এখন নতুন ট্যাবে যাচ্ছে, খুবই ভালো। তো যদি অন্য মানে এই ট্যাবে ওপেন হইতো, সেম ট্যাবে, তাইলে কি সমস্যা? এই পেজে মানুষজন ঢুকেই অন্য আরেকটা পেজে চলে যাচ্ছে, তার মানে এই পেজের র্যাঙ্কিং ফ্যাক্টর খারাপ। এই পেজ ওভাবে র্যাঙ্ক হইতো না। সুতরাং আমরা কি করব, সবসময় ওপেন ইন নিউ ট্যাব দিব, যাতে আমাদের এটাও থাকে, পাশে নতুন আরেকটা ট্যাবে অন্য আরেকটাও থাকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নতুন ট্যাবে ওপেন করে দিলাম, এটা হচ্ছে ইন্টারনাল। আর যদি সম্ভব হয় ফোন নাম্বার, টোন নাম্বার অথবা কন্ট্যাক্ট মি দিয়ে এই যে লিংক। আচ্ছা, তো আমরা যখন কোনো একটা কন্ট্যাক্টে করি, তখন হচ্ছে মেইলের জন্য মেল টু, আর কলের জন্য হচ্ছে টেল, টেল দিয়ে তোমার নাম্বার দিয়ে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে ইন্টারনালও হইলো, ব্লগে গেল, আবার এক্সটার্নালও হইলো, আমার হোয়াটসঅ্যাপে গেল, শেষ। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো ফিক্স করতে হবে, প্রত্যেকটা ব্লগের জন্য আপডেট করে দিলাম। এবার আমাদের মোটামুটি সব কাজ শেষ ধরে নিচ্ছি। এখন আমাদের অন পেজের এসিওতে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আরেকটা প্লাগইন লাগবে, সেটা আরো কয়েকটা প্লাগইন লাগবে। আচ্ছা, অ্যাড নিউ প্লাগইন, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের আকিসমেট এন্টি স্প্যাম, এটা মাস্ট ইনস্টল করতে হবে। আকিসমেট লিখে সার্চ করবা, এন্টি স্প্যাম প্রোটেকশন, ইনস্টল। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে। আচ্ছা, আরেকটা ইনস্টল করতে হবে, ক্লিন টক। একটু সেট আপ করে নিও, ঠিক আছে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, আরেকটা প্লাগইন লাগবে, উইচ ইজ ক্লিন টক। অ্যান্টি স্প্যাম ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। এই মিউট করো। আচ্ছা, তো এই প্লাগইনটা ইনস্টল করার পর গেট অ্যাক্সেস কি ম্যানুয়ালি, এখানে একটা কি লাগবে, এই কিটাও ম্যানুয়ালি তোমাকে দিয়ে দিবে। ডান হয়ে গেছে, এগুলো দেখবে সব লালগুলা গ্রিন হয়ে এ গেছে। আমার হাতে হাগু। এই সাদ, মাইল লাগাবো কিন্তু। আচ্ছা, দেখবে এগুলো এখনই গ্রিন হয়ে যাবে। এই যে সব গ্রিন হয়ে গেছে, ডান। আচ্ছা, এই প্লাগইনের কাজ এখানেই শেষ। ও কি করবে, স্প্যাম কমেন্ট, স্প্যাম, অনেক সময় কমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের ফর্ম থাকে, ফর্মের মধ্যে মানুষ কমেন্ট করতে পারে, লিখতে পারে, সেখানে যদি কোনো লিঙ্ক ঢুকায় দেয়, উল্টাপাল্টা লিঙ্ক, স্প্যাম প্রোটেকশনের জন্য এটা খুবই পাওয়ারফুল। অথবা কমেন্ট করতে আছে বা তোমার একটা ব্লগ পোস্টে কমেন্ট করার অপশন আছে বা একটা ফর্ম ফিল আপ করার অপশন আছে, সেখানে আনলিমিটেড ফর্ম ফিল আপ করে যাচ্ছে, ব্লক করবে ওকে। নাম্বার টু, আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে এসইও স্কিমা মার্কআপ। তো আমরা SCHEM স্কিমা মার্কআপ লিখে সার্চ করব।
একটু নিচের দিকে নামলে দেখবা এই যে এরকম গ্রিন কালার একটা আইকন সহ একটা প্লাগইন দেখা যাচ্ছে, ডাব্লিউ ডাব্লিউপি এসিএম প্লাগইন। এটা ইনস্টল করবা, অ্যাক্টিভেট করবা। এবার খেয়াল করো, এই প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করার পর হাতের বাম দিকে দেখবা ডাব্লিউপি এসইও স্কিমা নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করলাম। এইবার আমরা ছোট কিছু কাজ করব। ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে, সাইটের টাইপ কি, এটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও পার্সোনাল আর কি। হ্যাঁ, তো পোর্টফোলিওটা সম্ভবত নাই, তাহলে আমরা লোকাল বিজনেস বা এরকম দিই। হ্যাঁ, লোকাল বিজনেস। আচ্ছা, তাহলে অর্গানাইজেশন বা বিজনেসের নাম কি, দিস ওয়ান, এবং এগুলোতে স্পেস থাকবে অবশ্যই। আর বড় হাতে দিলাম, এইচ বড় হাতে দিলাম, এ বড় হাতে দিলাম। এবার সে সাইটের একটা ইমেজ বা লোগো যাচ্ছে, দিলাম লোগো। এবার প্রাইস রেঞ্জ এগুলা জাস্ট $3 দিয়ে দিবা, শেষ। টেলিফোন, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা। আচ্ছা, এবার এডিশনাল টাইপ, ওয়েবসাইটে কি কিভাবে মানুষজন সার্চ করলে তোমার এই ওয়েবসাইটটা তুমি চাও দেখা যাক, এভাবে একবার ভাবে চাই HTTPS লিখলে আমার ওয়েবসাইট পাবে, আবার HTTP লিখলেও পাবে, আবার শুধু www লিখলেও পাবে, আবার শুধুমাত্র ডোমেইন লিখলেও পাবে। ঠিক আছে, সাইটের ডেসক্রিপশন, ওই যে আমরা ডেসক্রিপশন লিখছিলাম সেটা কি হবে, ডেসক্রিপশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ইন, ওই হোম পেজে যে মেটা ডেসক্রিপশন লিখছিলাম সেটা। ঠিক আছে, লং লেট লাগবে না, সিলেক্ট কান্ট্রি, এটা বাংলাদেশ। তোমার অ্যাড্রেস কি ভাইয়া? খুলনা। খুলনা কোথায়? আর টুটপাড়া। হুম। টুটপাড়া, খুলনা। আর জিপ কোড কত? 9200। ব্যাস, শেষ। এবার অর্গানাইজেশনের লোগো চাচ্ছে, দিয়ে দাও। আচ্ছা, স্কিমা মার্কআপ ইনেবল থাকবে, শেষ। সাইটের নাম কি, এইটা। অল্টারনেটিভ টাইটেল কি, শেষ। সেভ চেঞ্জেস। এবার আমরা কি করব, আমাদের কাজ শেষ। স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা, স্কিমা মার্কআপ ভ্যালিডেট করবো কেমনে, SCHEM, স্কিমা মার্কআপ ভ্যালিডেটর লিখে গুগল করবা। প্রথম যে লিঙ্কটা আছে ঢুকে যাবা, ঢুকে গেছি। এবার আমি কি করব, আমার ওয়েবসাইটের লিঙ্কটা, আমাদের কাজ শেষ, এবার কপি করলাম লিঙ্কটা, স্কিমা মার্কআপে গিয়ে লিঙ্কটা পেস্ট করলাম, রান টেস্ট। অর্থাৎ স্কিমা মার্কআপে যে এত কিছু বসাইছি সব ঠিকঠাক আছে কিনা চেক করতেছি। ঠিক আছে, তো ও কয়েক মিনিট টাইম নেবে, কয়েক মিনিটের মধ্যে আমাকে দেখা দিবে স্কিমা মার্কআপ নিয়ে কোনো ঝামেলা আছে কিনা। এই যে, তো দেখো ডিটেক্টেড জিরো ইরর, তার মানে সব ঠিকঠাক আছে, কোনো ওয়ার্নিংও নেই। ফ্যান্টাস্টিক, আমাদের কাজ শেষ স্কিমা মার্কআপের, ক্লোজ। এবার আমাদের ওয়েবসাইটে মোটামুটি রেডি সার্চ কনসোলে সাবমিট করার জন্য। সার্চ কনসোলে তুমি তোমার ওয়েবসাইট, তোমার গুগল দিয়ে সাবমিট করতে পারবা, পরে ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিবা। তাহলে কি করবা, SEARCH, সার্চ কনসোল লিখে গুগল করবা। সার্চ কনসোল লিখে গুগল করার পর তুমি তোমার সার্চ কনসোলে ঢুকবা, ঢুকার পর স্টার্ট নাও ক্লিক করবা। এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট মানে হাজার হাজার ওয়েবসাইট আসতেছে গুগলে, মানে তৈরি হচ্ছে প্রত্যেক দিন, হাজার হাজার ডোমেইন নেওয়া হচ্ছে, কিন্তু গুগলে যদি কেউ না জানে ভাই আমার এই নামে একটা ডোমেইন আছে, তাহলে গুগল তো বুঝবে না। দ্যাটস আমরা কি করবো, গুগলকে জানাচ্ছি, এবং গুগলের সার্চ ইঞ্জিন 72 ঘন্টার মধ্যে আমার এই ওয়েবসাইটটা গুগলে নিয়ে যাবে। অ্যাড প্রপার্টি বাটনে ক্লিক করব, অপশন দুইটা, ডোমেইন ইউআরএল, আমরা ইউআরএল এ যাবো, ইউআরএল এর ডোমেইনটা পেস্ট করে কন্টিনিউ করব। ও এখন বলবে ভাই তুমি এই ওয়েবসাইটটা যদি মালিক হয়ে থাকো তাহলে একটা কাজ করো তো, একটা ফাইল আছে আমি তোমাকে ফাইলটা দিলাম, তুমি ফাইলটা একটু আপলোড করো তো। তখন আমরা এই ফাইলটা ডাউনলোড করে ফেলাবো। আচ্ছা, ডাউনলোড করে ফেলছি। এবার এটা আপলোড করবো কেমনে, আমার তো সি প্যানেল নাই, তাহলে একটা প্লাগইন দিয়ে করা যায়। সি প্যানেল না থাকলে কি প্লাগইন, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার দিয়ে সার্চ করলাম, তবে ফাইল ম্যানেজার প্লাগইনটা খুব রিস্কি, এটা সাইডে বেশিক্ষণ রাখবা না, কাজ শেষে ফেলাই দিবা।
এবার আমরা কি করব, এই যে AWP ফাইল ম্যানেজারে যাব। এবার আমরা কি করব, এই রুট ফাইলের মধ্যে ফাইলটা আপলোড করে দিব। রুট মানে কি, আমি যেখানে আছি সেটাকে আমরা রুট বলতেছি, তাই না? এই রুটের মধ্যে আমরা কি করব, এই যে দেখো, এটা কি ফাইল আপলোড না, সরি, এটা না, সরি, এই যে ফাইল আপলোড। এবার আমরা সিলেক্ট ফাইল ক্লিক করলাম, এই যে গুগলের এই ফাইলটা আপলোড করে দিলাম। বলছি ভাইয়া, সি প্যানেল থেকে কিভাবে আপলোড করব? ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড করে দিবা, পাবলিক আন্ডারস্কোর HTML এ ঢুকে। আচ্ছা, ঠিক আছে। পাবলিক আন্ডারস্কোর HTML এ ঢুকে তিনটা ফোল্ডার পাও না, WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুড, এই তিনটার সাথে আপলোড করে দিবা, কোনোটাতে ঢুকবা না কিন্তু। তিনটার সাথে আপলোড করে দিলাম, শেষ। এবার গুগলে বলবো দেখো তো আপলোড করছি, ভেরিফাই করতে বলতেছি। ও বললো হ্যাঁ আমি পাইছি, ওনারশিপ ভেরিফাইড, ডান, শেষ। ভেরি গুড। এবার আমরা কি করব, আমাদের প্রপার্টিটা কোনটা, এই যে প্রপার্টিতে ঢুকলাম, আমার কোনো ট্রাফিক নাই। আচ্ছা, এবার আমি কি করব, সাইট ম্যাপ, সাইট ম্যাপ অ্যাড করতে হবে। সাইট ম্যাপটা কি জিনিস, আমরা যখন কোডবিন বি লিখে সার্চ করি, গুগল করি, দেখো এখানে নর্মালি কি আসে সাধারণত, টাইটেল এবং ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন। কিন্তু এইখানে দেখো টাইটেল এবং ডেসক্রিপশন বাদে আরো ইম্পর্টেন্ট কিছু পেজ দেখা যাচ্ছে না নাকি? যাচ্ছে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এটা কেমনে হয়েছে কেউ বলতে পারো, এই যে এই এতগুলো লেখা কেমনে আসলো? এটাকে আসলে বলা হয় সাইট ম্যাপিং। আমার পপুলার বা ইম্পর্টেন্ট পেজগুলো এখানে চলে আসবে অটো। এটা কেমনে করব, সাইট ম্যাপ লিখে গুগল করবা, একটা ওয়েবসাইট পাবা, সেটার নাম হচ্ছে sitemap-xml.com। আমি কিন্তু আলাদা করে লিঙ্ক দিচ্ছি না, আমি ঠিক যেভাবে গুগল করে বের করতেছি এভাবে তোমরা বের করবা। আচ্ছা, এবার আমরা কি করলাম, এই লিঙ্কটা কপি করলাম, ও অটোমেটিক্যালি আমার ইম্পর্টেন্ট পেজগুলো খুঁজে বের করে সাইট ম্যাপিং রেডি করে দিবে, স্টার্ট। সবাই অন পেজ এসিও মানে ওই র্যাঙ্ক ম্যাথে এসিও করা পর্যন্তই বুঝে, কিন্তু আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট দেখাইলাম, অনেকগুলো প্লাগ ইন, অনেকগুলো সিস্টেম। সবাই ক্লায়েন্টকে যখন তুমি বলবা, ক্লায়েন্ট যখন এসিওর কাজ চাবে, তখন তুমি কিন্তু ক্লায়েন্টকে এই পয়েন্টগুলো বুঝাই বলবা যে আমি এই জিনিসগুলো করে দিব। অন পেজ এসিও বলতে শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথে কিওয়ার্ড পুশ করা না, এর পাশাপাশি যে সাইট ম্যাপিং এর কাজ করলাম, স্কিমা মার্কআপের কাজ করলাম, তারপরে হচ্ছে কমেন্ট ব্লকিং অফ করলাম, ঠিক আছে, কমেন্ট যাতে আসলে মানুষজন উল্টাপাল্টা না করতে পারে সেটা অফ করলাম, এরকম। তারপর সার্চ কনসোলে সাবমিট করলাম, এই সমস্ত কাজ। এছাড়াও আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেটা আমরা গুগল সাইট কিট নামে আরেকটা প্লাগইন দিয়ে করব। তো আমাদের এই যে স্কিমা মার্কআপ রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা ভিউ ডিটেল সাইট ম্যাপ ডাউনলোড করব, সাইট ম্যাপটা ভালো করে খেয়াল করো। এই যে এই সাইট ম্যাপটা আমাকে এখন আবার বলবে রুটের মধ্যে আপলোড করো, তো দেখি কেমনে রুটে আপলোড করব। ওই যে আপলোড ফোল্ডারে, আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইল, আমাদের এই যে সাইট ম্যাপ, নামটা দেখো, sitemap.xml, এই নামটা বসায় দিলাম। এইবার সাইট ম্যাপটা কেমনে পাইতে হবে, এই যে সার্চ কনসোলে ঢুকে সাইট ম্যাপে গিয়ে, আমার সাইট ম্যাপের নামটা কি ছিল, sitemap.xml, এই নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ডোমেনের পর sitemap.xml নামটা দিয়ে সাবমিট করলে ও এখন খুঁজে দেখবে সাইট ম্যাপটা আছে কিনা, আপলোড করে আসছি তো, তাহলে পাবে তো, সে পাইছে না, সাকসেস দেখাচ্ছে। অটোমেটিক্যালি আমার সাইট ম্যাপিংটা ডান হয়ে গেল। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল সাইট কিট নামে একটা প্লাগইন ইউজ করব অ্যানালাইটিক্স ব্যবহার করার জন্য। গুগল অ্যানালাইটিক্স আমাদের ওয়েবসাইট থেকে, এবং আমাদের আসলে যে সার্চ কনসোলের সুবিধাটাকে আমি একটু বলি। আমাদের যে যে সার্চ কনসোলের ডাটাগুলো, ওর তো ডাটা নাই তাই না, মানে ওর ওয়েবসাইটে ট্রাফিক নাই আনাপ পরিমাণে, ঠিক আছে, এই জন্য ওভাবে বুঝতে পারতেছো না। তো আমরা একটা রানিং ওয়েবসাইটে ট্রাফিক দেখাই তোমাদেরকে, ঠিক আছে। তো এখানে দেখো সাইট ম্যাপে ঢুকলে যে কোনো একটা ওয়েবসাইট, ধরো আমরা ডেভেলপার জন্য বা কোড ঢুকলাম, ঢুকার পর এই ওয়েবসাইটগুলোর সার্চ কনসোলে তুমি দেখবা
প্রচুর পরিমাণে ডাটা আছে। এটা কি হলো? আচ্ছা, এটা ভেরিফাইড না, ঠিক আছে, ওকে ওকে। অন্য একটা সাইডে যাই, হ্যাঁ। তো এখানে দেখো পারফরমেন্স নামে একটা অপশন আছে হাতের বাম দিকে, দেখো পারফরমেন্সে যে ডেভেলপার জোন ওয়েবসাইটে প্রায় গত 3 মাসে 26,000 ক্লিক হয়েছে, মানে 26,000 মানুষজন দেখছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কি এখান থেকে আমরা কত মানুষ আসতেছে সেটা দেখা যায়। এর পাশাপাশি কি কি দিয়ে সার্চ করে দেখো, এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড লিখে 2,600 মানুষ সার্চ করে দিয়ে কিওয়ার্ডটা র্যাঙ্কে কত দূর আসছে। এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড, এই দেখো সেকেন্ড পেজে আছে আমাদের, হ্যাঁ। তাহলে এই যে এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড, দিস ইজ এ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটে ট্রাফিক কতজন ঢুকতেছে সেটা আমরা দেখতেছি, তাই না? এই যে পারফরমেন্সের মাধ্যমে দেখলাম 2,000 মানুষ ঢুকতেছে। ডেভেলপার স্পেস জোন লিখে 2,000 মানুষ ঢুকে, ঠিক আছে। এলিমেন্টর প্রো প্লাগইন ফ্রি ডাউনলোড লিখে এত মানুষ ঢুকে। তাহলে আমি বুঝতে পারলাম কোন কোন কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটে মানুষজন ঢুকতেছে। পেজেসে গেলে আমি দেখতে পাবো কোন পেজে সবচেয়ে বেশি। এলিমেন্টর প্লাগইনে 8,000 মানুষ ঢুকছে, ডেভেলপার জন্য হোম পেজে 4,000। এছাড়াও পেস্টিস থিম, অনেক থিম আছে, এই থিমগুলোতেও এত এত মানুষ ঢুকছে। কান্ট্রিজে গেলে আমি দেখবো বাংলাদেশ থেকে 7,000, ইন্ডিয়া থেকে কিন্তু আবার 5,000 মানুষ ঢুকে, চমৎকার। পাকিস্তান থেকেও 3,000 মানুষ ঢুকে, খুবই ভালো। আচ্ছা, এবার ডিভাইসে গেলাম। ডেস্কটপ দিয়ে ভিজিট করে 23,000, মোবাইল দিয়ে ভিজিট করে মাত্র 2,000 মানুষ, ঠিক আছে। তাহলে আমার এই ওয়েবসাইটে ডেস্কটপের ডিপেন্ডেন্সি বেশি। সার্চ অ্যাপিয়ারেন্স কিভাবে, প্রোডাক্ট বা স্ন্যাপ মানে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে আসে কয়জন, আর হচ্ছে আচ্ছা যাক, এখানে আর তেমন কোনো সার্চ নেই। এছাড়াও তোমার ফেসবুকের মাধ্যমে বা ডাইরেক্টলি আসছে কিনা, এই ধরনের সার্চের অ্যাপিয়ারেন্স দেখা যায়। এই যে কোয়ারিগুলো, এগুলো আমি এত কষ্ট করে এখানে ঢুকতে চাচ্ছি না। আমি চাচ্ছি ওয়েবসাইটের ভিতর থেকে একটা প্লাগইনের মাধ্যমে এগুলো দেখবো। এর পাশাপাশি গুগল অ্যানালাইটিক্সে গেলে আমি অনেক ডিটেল ডাটা দেখতে পাই গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে। তো আমি চাচ্ছি গুগল অ্যানালাইটিক্স এর ডাটাও আমি দেখতে চাচ্ছি। তো আমরা এখন কি করব, সেটার জন্য একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম হচ্ছে সাইট কিট। এটা গুগলেরই একটা প্লাগইন। তো প্লাগইনটা এভাবে লিখবে, সাইট স্পেস কিট। তো চলে আসছে সাইট কিট বাই গুগল। এটা বাই গুগল দেখে নিবা। ইনস্টল, অ্যাক্টিভেট। স্টার্ট সেটআপে ক্লিক করলাম, টিক দিলাম, সাইন উইথ গুগল চুজ করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। সো ডান, নেক্সট, অ্যালাউ, নেক্সট। সার্চ কনসোলে বা এখন আমি গুগল অ্যানালিটিক্স সেটআপ করবো। সার্চ কনসোল তো অলরেডি সাবমিট করছি, তো সেটা সে অলরেডি ভেরিফাইড বলতেছে। এখন আমি গুগল অ্যানালিটিক্স কানেক্ট করতেছি। তো দেখো অ্যানালিটিক্সে আমরা এখান থেকে প্রপার্টি কি সেটআপ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা। আর কিচ্ছু করার দরকার নেই। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, শেষ। চুজ করে দিলাম আমার জিমেলটা, কন্টিনিউ, কন্টিনিউ। আই অলসো টিক দিবা। এবার নিচে আই অ্যাকসেপ্টে টিক দিবা। গো টু মাই ড্যাশবোর্ড। তাহলে আমি সাইট কিটের ভিতরে এখন আমি সমস্ত ডাটা দেখতে পাবো, অর্থাৎ এই প্লাগইনটা দিয়ে সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স দুইটা ডাটাই দেখা যাবে, ঠিক আছে। তো এই যে দেখো এখানে ডাটাগুলো দেখা যাবে, অর্থাৎ প্রত্যেকটা পেজ কোন জায়গা থেকে ট্রাফিক আসতেছে, লোকেশন কোড থেকে। ওর যেহেতু ওয়েবসাইটে কোনো ডাটা নাই, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা এই তিনটা জায়গায় গেলে সমস্ত ডাটা দেখতে পাবো, ঠিক আছে। আর একটু নিচের দিকে নামলে আমি আমার কোন দিন কত ট্রাফিক এগুলো দেখতে পাবো। তারপর হচ্ছে কোন কোন কিওয়ার্ডে আসছে, কোন কোন পেজে আসছে, এগুলো দেখবো। তাহলে আমি মোটামুটি এই সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স এর ডিটেল ডাটাগুলো এখানে একবারে দেখতে পাচ্ছি। এখন সবচেয়ে মজার ব্যাপার, ক্লায়েন্ট এসে বললাম যে আমি তো ক্লাস শেষ, এখন আমি তোমাকে ওনারশিপ ট্রান্সফার করে দিব, হাও। সো ক্লায়েন্টকে বলবা তুমি তোমার জিমেলটা দাও, ঠিক আছে। হ্যাঁ, রিজবি তোমার কোন জিমেলে ট্রান্সফার করবো বলো। ভাইয়া যেটা চ্যাটে দিছিলাম ওইটাই। আচ্ছা, ওকে, এটা কপি করলাম,
কপি করে আমরা এখন সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর একদম নিচের দিকে দেখো আমাদের ইউজার এন্ড পারমিশন নামে একটা অপশন আছে। অ্যাড ইউজার, ইউজারের ইমেলটা দিলাম, ফুল অ্যাক্সেস দিলাম, ওনার দিব, ওনার অ্যাড। তুমি একটা মেল পাবা, মেলটা অ্যাকসেপ্ট করো। ভাইয়া মেইল একটা আসছে, কিন্তু এখানে অনেকগুলো অপশন। অ্যাকসেপ্ট দাও, অ্যাকসেপ্ট নামে একটা অপশন। এটা আসছে গুগল সার্চ কনসোল থেকে। হুম। অ্যাকসেপ্ট নামে কোনো অপশন নাই, ওইটা দেখি, বোধহয়। স্ক্রিন শেয়ার করো। এই যে, হুম। দাঁড়াও 1 মিনিট, উপরে যাও, উপরে যাও, প্রথমে কি কি আছে আস্তে আস্তে দেখি। আচ্ছা, অ্যাড সাইট ভেরিয়েশন, অ্যাড ইউজার, কিছু করা লাগবে না, সার্চ কনসোলে চলে যাও তুমি, গুগল করো সার্চ কনসোল লেখা। এবার ঢুকে যাও গুগলে, স্টার্ট নাও। ওই যে তোমার চলে আসছে, হ্যাঁ, ওকে, ডান। এখন তুমি আমার রিমুভ করে দাও, ক্লায়েন্টকে বলবা তুমি আমাকে রিমুভ করে দাও। তাহলে তুমি কি করবা, ওই যে সেটিংসে যাও, এখান থেকে না, নিচে হাতের বাম দিকে, নিচে হাতের বাম দিকে সেটিং। এই যে ইউজার এন্ড পারমিশন। এখন ও মনে করো ক্লায়েন্ট, এখন ও আমাকে রিমুভ করে দিবে, আমার ইমেলটা রিমুভ করে দাও। ব্যাস, তাহলে তোমার ওনারশিপ তোমার কাছে থেকে গেল। সো দ্যাটস অল অ্যাবাউট এসইও। সবাই আশা করি বুঝে গেছো। তো একটা কমপ্লিট ওয়েবসাইটের এসইও করা তোমাদের এভাবে শিখতে হবে, নিজের ওয়েবসাইটটা নিজে এসইও করবা। সো আই এম গিভিং দ্য টাস্ক ফর ইউ। নিজের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটটা রেডি করে ফেলাবা। এপিসোড 11 পর এপিসোড। ভাইয়া অন্যান্য সোশ্যাল মিডিয়ার গুলো কিভাবে এসইও করব? সোশ্যাল মিডিয়া ব্যানার, জি জি। ওই যে তোমাদের ইমেজ এসইও করা দেখাইছিলাম না, জি। ওই লোগোতে ওরকম করে জাস্ট কিওয়ার্ড গুলো বসাই দিবা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে এসইও কাজগুলো করছো সবগুলো ছবি দিবা। ছবি মানে কি, এই যে ওয়েবসাইটে ঢুকে তুমি গুগল সাইট কিট ইনস্টল করছো, এইটার একটা স্ন্যাপশট নিবা এক। তারপর 2 নম্বর, এই যে এই যে এখানে সাইট ম্যাপে গিয়ে কাজ করছো, এটার একটা ছবি দিবা। সার্চ কনসোলে সাবমিট করছো, এটার একটা ছবি দিবা। এই সবগুলো ছবি একটা ডকের মধ্যে জমা দিবা, ঠিক আছে? দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমি ওইটা একটু যদি স্ক্রিন শেয়ার করে দেখাতাম আপনাকে। আচ্ছা, 1 মিনিট, আমি রেকর্ড অফ করে দিই। ভাই আমারটা তো করে দিলেন, আমি অ্যাসাইনমেন্ট কি জমা দিব? তোমার একটা পেজ, দুটো পেজ, একটা পেজ করা আছে আর বাকি পেজগুলো করা নেই, ওগুলো একটু ঠিক করে করো, বাকি পেজগুলো কমপ্লিট এসিও করো, হ্যাঁ।